দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সাধত মেম্বার পাড়া এলাকা। দর্শক, এখানে প্রায় শতাধিক মানুষের বসবাস। এই এলাকার মানুষের নিজস্ব জমি নেই, তারা শঙ্করালী জমিতে থাকেন। এই জমিতেই তাদের বেড়ে ওঠা। এই মানুষগুলোর হঠাৎ কি সমস্যা এসে দাঁড়ালো, সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাট জুড়ে, বাইপাস সড়ক জুড়ে একটি বালু সিন্ডিকেট তাদের ব্যবসা কিন্তু করে যাচ্ছেন। তারা রাতারাতি লিক হয়ে যাচ্ছেন, কিন্তু তাদের বালির চাতারের যে পানি এবং বৃষ্টির যে পানি, এই যৌথ পানি কিন্তু একত্রিত হয়ে এই এলাকায় ব্যাপক জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে যে তারা ঢাকার জলবদ্ধতা বা চিটাগংয়ের জলবদ্ধতার মধ্যে তারা বসবাস করছে। এই যে নোংরা পানির মধ্যে তারা বসবাস করছে তাদের বাচ্চাদেরকে নিয়ে, তারা যে কত কষ্ট আছে এই কষ্টের কথা কাউকে তারা বলতে পারছেন না। আর এই সমাধানটি কবে পাবেন, এই দুশ্চিন্তায় তারা কিন্তু রাত যাপন করছেন। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে এই যে এরকম কিন্তু প্রত্যেক বাড়িতেই একই অবস্থা। এই যে বাড়ির আঙিনা জুড়েই পানি আর পানি। আমরা একটু কথা শুনবো। আপা একটু আসেন, আমরা একটু শুনি কি কষ্টের মধ্যে আছেন। আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন, বাড়ির আঙিনা জুড়েই পানি, বাড়ির আঙিনা জুড়েই পানি আমরা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই বাড়ির পানিগুলো কিভাবে আসলো, কোথা থেকে আসলো? বৃষ্টির পানিও আছে, চাতালের পানিও আছে জায়গা। আচ্ছা, এই বাড়ির পানি কিভাবে আসলো, আপনার কি মনে হচ্ছে? কতদিন ধরে আটকে আছেন একটু বলেন। প্রায় মাস হয়ে গেল এরকম আসতেছে যাইতেছে। কিসের পানি কষ্ট, বৃষ্টির পানি, চাতালের পানি। আচ্ছা, এই পানি কি নোংরা? নোংরা পানি তো, সব আবর্জনার পানি নেই জায়গা। কি চাচ্ছেন, কি চাচ্ছেন? কি চাবো আমরা? এই আমার একটা সমাধান চাই আমরা। বাল বাচ্চা নিয়ে সমস্যা, আইখানা পায়খানা সমস্যা, রান্দাবাড়ির সমস্যা। ঘর বাড়ি সব ভেঙে যাচ্ছে। ঘর বাড়ি ভাঙছে, এই যে পানি গেছিল সব, পানিতে ভাঙছে নাকি? এই যে দেখুন, এই মানুষগুলো বাচ্চা নিয়ে কি কষ্টের মধ্যে তারা আসলে চলাচল করতেছে। এটি যারা স্বচক্ষে দেখবেন তারাই বুঝবেন যে এখনও মানুষ কি কষ্টের মধ্যে বসবাস করছে। তো এই মানুষগুলো চাচ্ছেন এই জলবদ্ধতা থেকে কীভাবে বাঁচবেন, এই জলবদ্ধতা কীভাবে নিরসন হবে সেই দাবি জানাচ্ছেন। তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে বলতে চাই যেন এই নিচু এলাকায় এইভাবে যেন বালুর ব্যবসাও যদি করে একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হোক, যেখানে যেন বালুর ব্যবসা করবে সেই বালুর পানির জন্য যেন কোনো এলাকায় দুর্ভোগ সৃষ্টি না হয় বা ব্যবসায়ীরা যেন আসলে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সেই প্রত্যাশা আমরা রাখি। ধন্যবাদ সকলকে।